বন্ধুরা, সবজি গাছ সকলেরই প্রিয় একটি গাছ। আর এই গাছ যদি আপনারা বাড়িতে লাগিয়ে দেন তাহলে দেখবেন অসংখ্য পরিমাণে কিন্তু বেগুন আপনাদের গাছ থেকে প্রাপ্ত আপনারা করতে পারবেন। তো বেশি নয়, আপনারা একটা গাছ এনে নার্সারি থেকে এনে লাগিয়ে রাখেন। 6 মাসের মধ্যে যদি আমি আপনাদের 600 বেগুন এই গাছ থেকে তৈরি না করতে পারি তাহলে আমি আমার এই গার্ডেনের নাম চেঞ্জ করে দেবো। তো আজকের এই ভিডিওর মধ্যে আমি সমস্ত ঘরোয়া টোটকা নিয়ে আপনাদের সঙ্গে এসেছি, যেটা দেওয়ার পর কিন্তু গাছের মধ্যে অসংখ্য পরিমাণে বেগুন। আর এই পাতার সাইজ দেখেন, আমার হাত থেকে প্রচণ্ড পরিমাণের বড় হয়ে গেছে পাতা, এবং গাছগুলো আমার থেকে প্রচণ্ড লম্বা হয়ে গেছে। 6 ফিট 7 ফিট এত উঁচু গাছ হয়েছে, এবং গাছের মধ্যে কিন্তু অসংখ্য পরিমাণে ফুলও আসছে। আর সেগুলো ফুল কিন্তু একদমই ড্যামেজ হচ্ছে না, ঝরে পড়ে যাচ্ছে না, সেই ফুল থেকে কিন্তু বেগুন তৈরি হচ্ছে। তো বন্ধুরা, এটা আমার নতুন চ্যানেল, আমার পাশে থাকবেন যাতে আমি আপনাদের ভালোবাসা নিয়ে এগিয়ে যেতে পারি। যারা নতুন এসেছেন ওরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি আমি রিকোয়েস্ট করবো যে আপনারা সকলেই সাবস্ক্রাইব করে দেবেন, অল্প আমার পাশে থাকবেন। তো বন্ধুরা, একদমই এই ভিডিওটা স্কিপ করবেন না। যদি এরকম বড় বড় বেগুন পেতে চান অবশ্যই এই ভিডিওটা শেষ অবধি দেখেন, একদমই স্কিপ করবেন না। বন্ধুরা চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? মিকিমিনি গার্ডেন্সের মধ্যে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে একটা বেগুন গাছ নিয়ে এসেছি, এবং এই গাছ এবং এই ফল বলবো না, সবজি। এই সবজি সকলেরই প্রিয় একটি সবজি। অল্প ডালের সঙ্গে যদি ভাজা হয়ে যায়, বেশ কম্বিনেশন, বেশ দারুণ লাগে খেতে, এবং সেটার স্বাদ অন্যরকম হয়ে যায়। তো একটি গাছ থাকা অবশ্যই দরকার, বাড়িতে সকলেরই একটি বেগুন গাছ থাকা দরকার। যখনই আমাদের ঘরে সবজি থাকে না, অবশ্যই গাছ থেকে বেগুন পেড়ে ভাজি করে নেন বা সবজি বানিয়ে নেন, খেতে বেশ লাগে। আর তাও ঘরের সবজি খেতে তো আরও দারুণ লাগে। এখানে দেখেন গাছটি গ্রো ব্যাগের মধ্যে লাগানো, মাটিতে কিন্তু জায়গায় নেই। আপনারা কোনো টাবের মধ্যে লাগাতে পারেন, বা এরকম কোনো বস্তা যদি থাকে, চালের বস্তা বা কোনো গ্রো ব্যাগ অনলাইন থেকে কেনা পাওয়া যায়, সেগুলো বা আপনারা লাগিয়ে নিতে পারেন, খুব সমস্যা হবে না। গাছগুলো দেখেন প্রচণ্ড পরিমাণে বড় হচ্ছে, এবং নতুন পাতা কিন্তু হয়েই যাচ্ছে কন্টিনিউয়াস। এখন খুব পরিমাণে বৃষ্টিও হয়ে গেছে, এবং রোজ বৃষ্টি হচ্ছে আমাদের এই জায়গাতে। তো বৃষ্টির পরিমাণে কিন্তু প্রচণ্ড রকমের গাছটি নিউট্রিশন পেয়ে গেছে। তো নিউট্রিশন পাওয়ার মাধ্যমে কিন্তু গাছটি দেখেন অসংখ্য পরিমাণে বেগুনও তৈরি করছে, এবং নতুন পাতাও তৈরি হচ্ছে, এবং নতুন ব্রাঞ্চেসও বের হচ্ছে। তো বন্ধুরা, আপনারা একটা গাছ এনে লাগিয়ে দেখেন, খুব ভালো আপনারা ফলাফল পাবেন এবং খুব ভালো রেজাল্ট পাবেন। তো এখানে দেখেন একটি প্রচণ্ড পরিমাণে পিঁপড়েও হয়ে গেছে, এবং গাছের মধ্যে পিঁপড়ে অথবা কোনো ফাঙ্গাস অ্যাটাক যদি আপনারা দেখতে চান, দেখেন গাছের মধ্যে পাতা খেয়ে নিচ্ছে, তো এই সময় আপনারা কি করবেন, নিম পাতা সেদ্ধ করা জল স্প্রে করবেন, অথবা দুটো রসুনের কোয়া ভালো করে মিক্সচারের মধ্যে পেস্ট করে সেটার জল বের করে 1 লিটার জলের মধ্যে স্প্রে করবেন। দেখবেন পিঁপড়ে, পোকামাকড়, শামুক সমস্ত দূর করে ভাগবে গাছের পাতার থেকে এবং গাছের মাটির থেকে। তো রসুনের মধ্যে কিন্তু প্রচণ্ড রকমের সালফার থাকে, তো সেই গন্ধটা কিন্তু কোনো পোকামাকড়ে সহ্য করতে পারে না, তার জন্যই সমস্ত দূরে ভাগে। তো এখানে আমি বেছে সমস্ত পাতাগুলো যেগুলো নষ্ট হয়ে গেছে সেগুলোকে আমি তুলে নিচ্ছি। এবং একটা কাজ আমি রোজ করি, যখনই ওভার ম্যাচিওর পাতা হয়ে যায় এবং বড় হয়ে যায়, তখন এখানে দেখেন এগুলোকে আমি তুলে নিই। আর এই গাছটি দেখেন, এটা প্রায় 7-8 ফিট হয়ে যাবে, এত উঁচু গাছ, এবং এই গাছ থেকে কিন্তু আমি অসংখ্য পরিমাণে বেগুন প্রাপ্ত করেছি, এবং মাসের মধ্যে কিন্তু আমি প্রায় 30-40টা বেগুন এই গাছ থেকে নিয়েছি, সংগ্রহ করেছি। সমস্ত এখানে দেখেন গ্রো ব্যাগে লাগানো, এমন নয় যে মাটির মধ্যে লাগানো, সমস্ত বস্তার মধ্যে লাগানো। আর দেখেন ছোট নতুন বেগুন বেবি ব্রিঞ্জালস গ্রোথ হচ্ছে, দেখতেও বেশ দারুণ লাগছে। তো এগুলো কিন্তু প্রায় মিডিয়াম সাইজ হয়ে যায়, এমন নয় যে ওভার বড় হয় না। একটা বেগুনের আপনারা প্রায় 6 থেকে 7টা বড়া বানিয়ে খেতে পারবেন। একটা বেগুনে 7টা বড়া মিনিমাম গোল করে কেটে খেতে পারবেন, এটা আমি গ্যারেন্টি দিয়ে বলছি আপনাদেরকে। তো আজকে এমন একটা জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করব, যে জিনিসটা আপনারা আপনাদের বাড়িতেই পেয়ে যাবেন, এবং খুব ভালো। এইটা কেনার জন্য অনলাইনে যদি আপনারা কিনতে যান তাহলে অবশ্যই 300 টাকা লাগবেই মিনিমাম, চোখ বন্ধ করে। তো আজকে আপনাদের 300 টাকা বাঁচিয়ে গাছের মধ্যে এই জিনিসটা আমি ইউজ করে আপনাদেরকে দেখাবো। এই যে দেখেন,
এই হলো সেই জিনিস, দেখেন এটা হলো কিচেন কম্পোস্ট। তো আপনারা হয়তো নানা ভিডিওতে শুনেছেন যে কিচেন কম্পোস্টের ব্যবহার করা খুব ভালো, বাট এই যে দেখেন আমাদের রান্নাঘর থেকে যা সব খোসাখাসি বেরোয় এগুলোকে আমরা ফেলে দিই। এগুলোকে ফেলে না দিয়ে এগুলোকে একটা ক্যারি ব্যাগ, একটা পলিথিনের মধ্যে বেঁধে রেখে দেবেন। অথবা আপনারা যদি লিকুইডভাবে ব্যবহার করতে চান তাহলে 1 লিটার জল বা 5 লিটার জলের মধ্যে এগুলোকে চুবিয়ে 10 থেকে 15 দিনের জন্য রেখে তারপর নর্মাল জল দিয়ে ডাইলিউট করে তারপর ব্যবহার করবেন। বাট এখানে আমি লিকুইডটা ব্যবহার করবো না, এখানে আমি শুকনো ড্রাই ব্যবহার করবো। এগুলোকে কিন্তু রোদের মধ্যে শুকিয়ে নিতে হবে। এগুলো যদি নর্মালি মাটির মধ্যে দিয়ে দেন তাহলে কিন্তু মাটির মধ্যে ফাঙ্গাস অ্যাটাক কিন্তু বেড়ে যাবে, কারণ এগুলো কাঁচা খোসা থেকে কিন্তু প্রচণ্ড পরিমাণে ফাঙ্গাস অ্যাটাক হয়ে যায়, পোকামাকড়ের আক্রমণটা কিন্তু বেশি হয়। তার জন্য কাঁচা জিনিস ব্যবহার করবে না। এখানে দেখেন এই কোটোর মধ্যে আমি খোসাগুলোই আজকে প্রায় 1 সপ্তাহ আগে শুকিয়ে রেখে দিয়েছিলাম। তো আপনাদের এটা হলো কিচেন কম্পোস্ট, এবং কম্পোস্ট এতটাই ভালো, এটির মধ্যে কিন্তু মাইক্রো নিউট্রিশন থাকে যা সব গাছের প্রয়োজন। পটাশিয়াম, ফসফরাস, নিউট্রিশন, সালফার, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম সমস্ত কিছু কিন্তু এটির মধ্যে থাকে। তার জন্য বলা হয় কিচেন কম্পোস্ট এবং মাইক্রো নিউট্রিশন, যেটা 12টি তথ্য এই সমস্ত খোসার মধ্যে থাকে। 12টা নিউট্রিশন, যেটি গাছের জন্য খুব ভালো এবং গাছের শেকড়ের জন্য, গাছের গ্রোথের জন্য, গাছের পাতার জন্য, গাছের ব্রাঞ্চেসের জন্য কিন্তু খুবই ভালো। এখানে দেখেন আমি প্রায় এক মুঠ করে এখন আমি গাছের মধ্যে প্রয়োগ করব। তো প্রয়োগ করার আগে কিন্তু আমরা ফার্স্টে চেক করব মাটিটা শক্ত না নরম। তো এখানে দেখেন যেহেতু বৃষ্টি হয়ে গেছে আমি অল্প মাটিটাকে কুড়িয়ে দিচ্ছি। বেগুন গাছে কিন্তু শেকড়ের মাটি কুড়োতে হয়, সেটা বেগুন গাছ ভালোবাসে। এবং শুকনো মাটি যদি থাকে তো বেগুন গাছ কিন্তু সেই শুকনো জিনিস একদমই পছন্দ করে না। অল্প অল্প কুড়িয়ে দেবেন যাতে মাটির থেকে ভিতরের একটা বন্ধ হাওয়াটা যেন বের হতে পারে, আর বাইরের ফ্রেশ এয়ারগুলো যেন মাটির মধ্যে ঢুকতে পারে। খুব ভালো রুটগুলো ডেভেলপ হয় এরকম কুড়িয়ে যদি আপনারা রাখেন সপ্তাহের মধ্যে 2 দিন করে। তো বন্ধুরা এখন আমি প্রায় অল্প গর্ত করে নিয়েছি। এখন আমি অল্প পরিমাণ মতো নিয়ে গর্তর মধ্যে দিয়ে আমি মাটিটা ঢেকে দেবো। তারপর অল্প পরিমাণ মতন জল আমি দিয়ে দেবো, বাস। আর কিছু দেওয়ার প্রয়োজন হবে না। এই মাইক্রো নিউট্রিশন 1 সপ্তাহের মধ্যে কিন্তু ফুল নিউট্রিশন হয়ে যাবে গাছের মধ্যে, এবং আর কিছু দেওয়ার আমাদের প্রয়োজন পড়বে না। আপনারা মাসের মধ্যে 2 বার করে দেবেন, খুব ভালো ফলাফল পাবেন, খুব ভালো রেজাল্ট পেয়ে যাবেন। তো বন্ধুরা আশা করি আপনাদের সকলেরই এই ভিডিওটা ভালো লেগেছে। আর বন্ধুরা এটা আমার নতুন চ্যানেল, অল্প আমার পাশে থাকবেন। আপনাদের শেয়ার, লাইক, কমেন্ট আমি মোটিভেট হই। যারা নতুন এসেছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর আমি রিকোয়েস্ট করবো যে আপনারা আপনাদের পরিচিত গার্ডেনিং ফ্রেন্ডসদের সঙ্গে আমার ভিডিওটা শেয়ার করেন, যাতে এই ভিডিওটার রিচ প্রচণ্ড পরিমাণে বেড়ে যায়। এখানে দেখেন জায়গায় কিন্তু ডালে থোকায় বেগুনে ভরে আছে। এমন নয় যে আমি উড়া কথা বলি, আমি সমস্ত আপনাদেরকে লাইভ ইনস্ট্যান্ট রেজাল্ট দেখে কথা বলি। এখানে দেখেন ভিতরে কিন্তু অসংখ্য পরিমাণে বেগুন, ভিতরে আমি কিন্তু ক্যামেরা নিতে পারছি না, এবং প্রচণ্ড ঝড় হয়ে গেছে, একদম পাতার বাহার হয়ে গেছে। দেখেন জায়গায় একদম এখানে আসা যাওয়ার রাস্তা কিন্তু এটা কিন্তু একদম ব্লক হয়ে গেছে বেগুনের ডাল। আর কালকে রাতে ঝড় হওয়ার পর এই বেগুন গাছটা পড়ে গিয়েছিল, এটাকে আমি বেঁধে রেখেছি। তাহলে চলুন বন্ধুরা পরবর্তী একটা নতুন ভিডিও নিয়ে আবার নতুন এরকম টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে আবার আসবো। ভালো থাকবেন, ধন্যবাদ।